আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেদেরকে একবারে রেডি করে দিয়েছি, রান্নাও হয়ে গিয়েছে, মানে সকালের মতো। আর এদের খাওয়া দাওয়া চান করা সব হয়ে গিয়েছে। এই যে মোজাটা পরে নিয়েছে ওরা, জুতোর ফিতে দুটো বেঁধে দিচ্ছি। টিফিনও ভরে দিয়েছি ব্যাগে। সকাল থেকে আজকে আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারলাম না, মনেও ছিল না, আর সময়ই থাকে না। সকালবেলা এত তাড়াহুড়ো হয়, ওই জন্যই মনে থাকে না। যখন মনে থাকে হয়তো তখন কিছু আপনাদের সামনে তুলে ধরি। আজকে আর মনেই ছিল না যে কিছু তুলে ধরি, একবারে রেডি করাটাই থেকেই তুলে ধরছি। দেখেন দু ছেলেকে রেডি করে দিয়ে একবারে জুতোর ফিতেগুলো বেঁধে নিচে দিয়ে চলে আসবো। মানে গাড়ি যতক্ষণ আসবে ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। গাড়ি আসে, একবারে গাড়িতে ভরে দিয়ে তারপরে আমি ওপরে উঠে আসি। আর এই দুজনায় সব সময় খুটুর খুটুর লেগেই আছে। দেখেন গা ঝামেলা। আমার ছোটোটা বেশি বদমাশ, বড়োটা মুখে বলে আর ছোটোটা হাত চালায়। একবার সকালে দুজনায় মারপিট করলে বলেই আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। দুজনেই আর মানে কিছু তুলে ধরতে পারি নাই আপনাদের সামনে। মানে পড়তে পড়তে দুজনে খুটখুট করে লেগে গেল। আমি বললাম যে ম্যাথের হোমওয়ার্কগুলো বাকি থাকে তো করে নে, দিয়ে বড়োটা করছিল আর ছোটোটা ঝামেলা করছিল। দেখেন ওদেরকে নিচে একবারে দিয়ে আসি, দিয়ে তারপরে এসে এবার আমি দুপুরে রান্নাটা সারবো, নিজেও খাবো। আজকে আর সেরকম বাড়তি কিছু কাজ নেই। আজ কাপড়গুলো ইস্ত্রি করব, যটা পারবো করব, বেশি করতেও পারবো না। তাতে 2-3 দিন সময় লাগুক, ওই টুকটুক করে নেব। চলেন ওদেরকে একটু নিচে দিয়ে আসি আমি। যতক্ষণ না যাবে ততক্ষণ সে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, আমার কাজও হয় না। আজকে ড্রাইভারকে বলবো যে ভাই আমাকে ঠিক টাইমটা বলে দিবেন। দিয়ে তাছাড়া এই নিচে এসে দাঁড়িয়ে থাকা খুব বিরক্ত লাগে আমাকে। দেখেন ওদেরকে নিচে একবারে গাড়িতে ভরে দিয়ে এলাম, আর ড্রাইভারকে বললামও। তো বলছে আপনাকে নামতে হবে না, আমি হর্ন দিয়ে দেবো, তখন নামবেন। যেমন আপনার আবার তখন দেরি হয়ে যাবে না, তো তখন আবার বলেন না যে আপনার বাচ্চাদের জন্য আমার দেরি হয়ে যায়। বলছে না না, এই তো রাস্তার ধারে বাড়ি, আপনার কিছু দেরি হবে না, আপনাকে নামতে হবে না। আমি বললাম দেখেন ভাই, এই 10-15 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকা খুব বিরক্ত লাগে। কখন আসবেন কখন আসবেন, আর অ্যাকচুয়াল টাইমে তো ঠিক আসে না। হয়তো 15 মিনিট লেট হয়ে যাচ্ছে, কি দেখা যাবে আবার 15 মিনিট আগেও চলে এসেছে। মানে 5-10 মিনিট, 5 মিনিট হলে ঠিক আছে, 5-10 মিনিট 15 মিনিট লেট হয়ে যায়। দুজন বললে যে কাল থেকে আর নামতে হবে না, আমি এসে হর্ন দেবো তারপরে নামবে। দাদা একটু বেগুন পুড়িয়েছি, ছোটোটাকে বললাম যে হ্যাঁ মাছের তরকারি করবো, আর কি করবো। মানে বড়োটা আমার অত ইয়ে করে না, যা পায় ও খেয়ে নেয়। ও খাওয়াটা ওর খুবই কম, মানে ও বেশি পছন্দ করে ওই আলু সেদ্ধ, ডাল আর মাংস কষা। মাছ থাকলে খেতে চায় না। আজকে মাছই করেছি। যে ছোটোটা বলে মা বেগুন ভর্তা করেন ডিম দিয়ে, আমরা বেশ তাই করে দেবো। যে সেই একটা ডিম আর ওই একটা ছোটো বড়া বেগুন পুড়িয়ে নিলাম, আর ডিমটাও সেদ্ধ করে নিলাম, যে ওটা ছানবো দুপুরে। ওরা আসার একটু আগেই ছানবো, আমারও সে খেতে করতে 3টে হয়ে যাচ্ছে। ছেলেটা থাকে না বলে নিজেও কেউ খেতে মন যায় না। দেখেন একটু অল্প করে একটু আলু টমেটো আর ওই বিনস দিয়ে একটু মাছের তরকারি করে দিলাম, খুবই অল্প করলাম। মানে খেতেই মন যাচ্ছে না, শরীরও ভালো করছে না, একদম পেটের প্রবলেম এখনও ভালো হয়নি। আর একটু যে 10টা ডাল সেদ্ধ আছে ওইটা আছে, আর এই যে বেগুন ভর্তা, একটা ডিম সেদ্ধ করে রাখা আছে। ডিম সেদ্ধ যদি না দিই বেগুন ভর্তায় তাহলে খাবেই না, মানে শুধু বেগুন ভর্তা খাবে না। এই যে 3 মা ছেলে খাওয়ার একদিকে সব থালা বাসন পড়ে আছে, একসঙ্গেই ধুয়ে নেব। দিয়ে তারপরে আমি কাপড় কটা ইস্ত্রি করতে যাব। আর মুছবো না এখন, কেন মুছা হাত দিলে কাপড়ে হাত দেওয়া যাবে না। এখন ইস্ত্রি করাও হয়ে গিয়েছে। ইস্ত্রি করাটা আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তখন আমার মোবাইলে ডাউনলোড চলছিল, মানে মোবাইল খালি ছিল না। দেখ ওই ডাউনলোড হতে করতেই আমার তিন বাপ বেটার পাঞ্জাবি কটা ইস্ত্রি করা হয়ে গেল। আজকে আর বাড়তি কিছু করবো না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, যে কোমর মনে হচ্ছে ভেঙে গেল আমার, আর সোজা হতে পারছি না। যা করতে 3 বাপ বেটার ওই পাঞ্জাবিটা একসঙ্গেই ভরে রাখি একটা প্যাকেটে। দাদা ছেলেরা আমার চলে এলো স্কুল থেকে। মানে আপনাদেরকে দেখাচ্ছি টাইমটা কত কাছাকাছি লাগছে, কিন্তু এই টাইমটা আমার যে কীভাবে পেরোয় সেটা আমিই জানি। 3:35 বাজছে, মানে লেট করছে খুব। আগে ছেলেটা আমার 3:20-তে চলে আসতো বাড়ি, বড়টা। এখন 3:35 হয়ে যাচ্ছে।
আজকে সারাদিন সেরকম কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, যেটুকুই পেরেছি সেটুকুই তুলে ধরেছি। আজকে এখন রাত্রি 11:15 বাজে। 3 মা ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, 2 ছেলে তো মশারির ভেতরে ঢুকেও পড়েছে। আমি এখানে মোবাইলে কাজটা করে নেবো, তারপরে আমিও শুয়ে পড়বো। রাত অনেকই হয়ে গেল, অনেকটাই হয়ে গেল। আজকে দেখেন খুব বৃষ্টি হলো, বিদ্যুৎও চমকাছিল, মেঘ ডাকছে, এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল খুব। আজ সন্ধ্যা থেকে কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে নেটের কোনো কাজই করতে পারিনি। ঝড়ো হাওয়াও বইছিল। এইদিকে জানলাটা খুলেছিলাম, সব ঘরে আমার পানিতে ভরে গিয়েছে বৃষ্টির। জানলাটা ওইদিকে বন্ধ করে দিলাম। কালকে বারান্দাটা পরিষ্কার করলাম, আর আজকে বারান্দাটা ধুয়ে গেল জলের ছিটাতে। ভালোই হলো, বারান্দাটা আরও পরিষ্কার হয়ে গেল। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।